আপনারা যোগাযোগ মাধ্যম ইউটিউবের মধ্যে আপনার একটা চ্যানেল দেখবেন সারা আলী, যেখানে কোরআন তেলাওয়াত দেওয়া হয়েছে 4 মিনিট 12 সেকেন্ড একটা কোরআন তেলাওয়াত আছে। কিন্তু আপনারা সবাই বলেন কোরআন তেলাওয়াত শুনলে সব হয় না গুনাহ হয়? কোরআন তেলাওয়াত শুনলে সব হয়, কিন্তু যে কোরআন তেলাওয়াতটা এখানে আপলোড করা হয়েছে, এই তেলাওয়াত করেছেন যুগের বিশ্বতম আরব ভূমির সর্বোচ্চ কারি আল মাশারি, তিনি এই কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু এই কোরআন তেলাওয়াতের নিচে একটি লেখা আছে যে কোরআন ফর ইউ স্লিপ, যে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তোমরা ঘুমাও। কিন্তু যে চ্যানেলের মধ্যে কোরআন তেলাওয়াতটা আপলোড দেওয়া হয়েছে, এই কোরআনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়েছে। যেই মিউজিকটা এখানে ব্যবহার করা হয়েছে তার মধ্যে কুফুরি বাক্য, বিভিন্ন সাংস্কৃতিক কুফুরি, যেগুলা বলার কারণে মানুষের ঈমান চলে যায়, এই কুফুরি কোরআন তেলাওয়াতের মধ্যে এটা দেওয়া হয়েছে। যেই কারণে আমরা বুঝতে পারি অনেকে এই কোরআন তেলাওয়াত শুনে অসুস্থ হয়ে যায়, অনেকে খারাপ স্বপ্ন দেখে, অনেকে শরীর ক্লান্ত হয়ে যায়, বিভিন্ন সমস্যা সে সম্মুখীন হইতেছে কোরআন তেলাওয়াত শোনার কারণে। আপনারা চিন্তা করেন যে মানুষ কতটুকু নিকৃষ্ট হতে পারলে যে শেষ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াতের মধ্যে তারা ব্যাকগ্রাউন্ড খারাপ মিউজিক ব্যবহার করে মানুষদেরকে কিভাবে প্রভ্রষ্ট করা যায়, মানুষকে কিভাবে তাদের ঘুম হারাম করা যায়, কতটুকু নিকৃষ্ট হতে পারলে মানুষ এসব কাজ করতে পারে। আপনারা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন যে আজকাল পৃথিবী কোন জায়গার মধ্যে পৌঁছেছে, যেই জায়গার মধ্যে এখন মানুষ ইউটিউবের মধ্যে কোরআন তেলাওয়াত শুনে, আর এই ইউটিউবের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে খারাপ অশ্লীল শিরিকি কথাবার্তা দিয়ে এটার মধ্যে জাদু করা হয়েছে। এই জাদুবিদ্যা আজ থেকে নয়, তা হাজার হাজার বছর ধরে জাদুবিদ্যা চলে আসতেছে।